রেডিও চিলমারি। শ্রোতা, আমাদের এখনকার নিবেদন কন্যা শিশু গৃহকর্মী সুরক্ষা বিষয়ক ধারাবাহিক নাটক আলোর মিছিল। নাটকটি পরিবেশিত হচ্ছে জাপান ভিত্তিক দাতা সংস্থা শাপলা নীরের সৌজন্যে। তোকে এত করি করুন মাছের মাথাটা থবু মুই খায়া দেয়া কামত যাইম, তোর কানত কি সে কথা ঢোকে না? মুই কি করিম, ছোট সাওয়া তাই অত কিছু বোঝে? হাড়িত পাইছে খায়া ফেলাইছে। চুপ কর, হাড়িত পাইছে খায়া ফেলাইছে। তোমরা কি অবুঝে মানুষ নাকি? মাথাটা সারা খাওয়া যাবার নয়। শোনে কিন্তু বেশি ডবর ডবর করিস নে। ওরে আল্লাহ রে, মোর মরণ হয় না কেন? আরে তুই মরলে তোমার ভালোই হইলো হয় রে। আরে আরে ওই বাচ্চু, কাক ফির মরবে কইছে? তোর বউ ফির কান্দে কেরে? আর কন্যা নিয়ে ভাই মরে হইছে যত জ্বালা। আরে হচ্ছে কি সেটাই ক। তা বাচ্চুর বউ তোমরাই কন তো কি হয়েছে? সৌগে মোর কপাল ভাইজান, সৌগে মোর কপাল। দেখো তো মুই কম কি মোর সারিন দে বাজায় কি? আরে হয়েছে এটা কি ভাইজান? কালকে ওমরা একটা মাছ আনছে। তা তো ভালো কথা, কিন্তু তোমরা কাঁদেন কেন? সেই মাছটার মাথাটা উমরা খাবার চাইছে, কিন্তু সকালে মাইও কাকু না কয়া খায়া ফেলাইছে। তারে জন্যে মুখ নিয়ে ভাই তোমরা কন তো, কারো আশার মুখ ছাই পড়লে কেমনটা লাগে? তা ঠিকই, কিন্তু কি করবো গেলা? তোরে তো ছাওয়া। ধুর তোমার ছাওয়া টাওয়া। ছাওয়াটাই তোমার যন্ত্রণা হইছে। আগত জানলে গালা টিপি মারি ফেলানো হয়। ওই বাচ্চু শুনে, মুই কি কম ভালো করি শুনে। না নিয়ে ভাই তোমরাই কন তো, এমনি আমার অভাব, ঠিক মতো তো এটা খাবারও পাইনে, আর এই দিন কামত কার মাথাটা ঠিক থাকে? ওই ওই বাচ্চু, তুই এর সমাধান চাস নে? চাং না মানে কোন কি তোমরা? তাহলে মুই কি কম কান দিয়ে শোন। আচ্ছা কোন কি কবার চান? আরে তোর যদি এতই সমস্যা, তাহলে তোর বেডিতে তো মাইসের বাড়ি থুবে পাইছে। মাইশের বাড়ির থুম মানে? আরে হ, মানে ওই টাকা পয়সা আছে এমন মানুষের বাড়ি থুবে পাইস, সেদে খালি এক না টুকটাক হাতের কাম করবে আর খাবে, সাথে তো কটা টাকাও দিবি। কি কোন ভাইজান? হামার সব মানুষের বাড়ির থমো। আরে হ বাস্তুর বউ, এই যে সামান্য একটা মাছের মাথা নিয়ে তোমরা দুইজনকার মধ্যে ওই ঝগড়াঝাটি শুরু করছেন, মারামারি শুরু করছেন, কোন তো এগুলো শুনলে মানুষে কি করবে? কি আর কইবে নিয়ে ভাই, ভালো কইবে ভালো। এগুলো বাদ দাও তো নিয়ে ভাই, ওই যেটা কবার ধরছেন সেটাই কন তো। আরে হ হ, এত ঝামেলা থেকে যদি বাঁচতে চাস তাহলে ওটাই করে, মানে তোর বেটিটা মাইসের বাড়িতে কামত্থ, তাতে করি ওটে ভালো ভালো খাবার পাইবে, আর কপাল যদি ভালো হয় তাহলে ঠেকায় কেডা। তাইলে সেইটাই করি নিয়ে ভাই। তা কার বাড়িত পাড়ে দেমো, এই কড়ে ফির পাড়ে দেমো? সেটা চিন্তা করিস নে, ওই পশ্চিম পাড়ার গেদলু ইগিয়ে ভালোই জানে। মুই এলা আইতো তুইয়ের বাড়ি যায়া একটা ভালো ব্যবস্থা করি আসি। ঠিক আছে নিয়ে ভাই, তোমরা এর একটা ব্যবস্থা করো, ভালো করি একটা ব্যবস্থা করো। এই নিয়ে ভাই কাল আইতো গেল্লুর বাড়ি যাবার চাইলো, গেল না না গেল, কোনো তো খবরই নাই। বাচ্চু, এ বাচ্চু, বাচ্চু, আরে বাড়িতে আসিস নাকি রে? আরে মুই তো তোমারে কথা কবার নাকছং নিয়ে ভাই। আইসো আইসো বাড়ির ভিতরে আইসো। কটে গেলু রে? ওই চেয়ার খান নিয়ে আয়।
আসবেন নেক্সট সং। তা বাচ্চু, কথা সব পাকা হয়ে গেছে, সামনের বুধবারে তোর বেটি পড়ে দেওয়া নেকবে। বাচ্চু, কাজটা কি ভালো করছো? আরে মাস্টার ভাই, তোমরা কখন আসলেন? ওই আর এখন চেয়ারান তোরে, আর এখন চেয়ারান। থাকেন, দিবেন নেক্সট সং। তা মাস্টার ভাই, ওই কোন কামের কথা কবার নাকছেন? বাচ্চু, গতকাল গাদলুর কাছে সব শুনেছি। তোমার মেয়েকে নাকি কাজের জন্য অন্যের বাড়িতে পাঠাচ্ছ। আর কন্ডা মাস্টার, বাচ্চু হইল অভাবী মানুষ, এক হাতে রোজগার করে, তাতে কাইও ভালো মন্দ খাবার পায় না, সেই জন্য সংসারত একটা মানুষ কম বাচ্চায়। কি বললেন? বাচ্চুর একটি মাত্র মেয়ে, সেও সংসারের বোঝা? মাস্টার, একটা কে সংসারত আয় না থাকলে তো আধঘেন মানুষে বোঝা। মাস্টার ভাই, মাইনসের বাড়ি যায় ছাওয়াটা মোর যদি ভালো ভালো খাবার পায়, পিন্দিবের পায়, তাইলে তো উইয়েরও ভালো, মোরও ভালো। বাচ্চু, তোমার নিজের বাড়িতে যদি ভালো খেতে না পায়, তাহলে অন্যের বাড়িতে যে ভালো খাবে তা কি করে বুঝলে? আর বাচ্চুর বউ একটা মাত্র মেয়ে তোমার তো এ কাজে মত দেয়া একদম উচিত হয়নি। মাস্টার ভাই, মুই হনু বেডিস হওয়া মানুষ, মোর কথার কি দাম আছে? কে মাস্টার ভাই? ওই ছোটকু নিয়ে ভাই তো কইল, আরো বলে ফির মাসে মাসে টেকাও দিবি। ছোটকু ভাই, আপনি কি করে জানলেন এসব কথা? কে মাস্টার, সবাই তো কয়। এখানেই তো সমস্যা। তাহলে শোনেন, ভালো মন্দ না জানার কারণে আমরা অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলছি। কি কোন মাস্টার ভাই? আরে হ্যাঁ, যে কন্যা শিশুগুলো অন্যের বাড়িতে কাজ করে, তারা ভালো খাবার তো দূরের কথা, দুবেলা পেট পুরেই খাবার পায় না। মাস্টার ভাই, কথাটা না খুলি কন্ত। কথাটা হলো, বাসা বাড়িতে যে কন্যা শিশুরা কাজ করে, তাদের ভাগ্যে জোটে বাসি আর পচা খাবার। গৃহকর্তা আর বাড়ির অন্যান্যদের খাওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকে, সেগুলোই তাদের দেয়া হয়। কোন কি মাস্টার ভাই? নিয়ে ভাই, তোমরা এগুলো জানেন না? না তো বাচ্চু, ইগলে তো মুই জানুম না। জানবেন কি করে? আপনারা তো আর বাইরে যান না, পেপার পত্রিকাও দেখেন না। আমরা হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, চোখ থাকতে অন্ধ। মুই কষ্ট করি খাইম, মুই না খাই মোর বেডিক খুয়াইম, তাও মুই মো শখ মানুষের বাড়িত আর পারবার নও। বলো তো বাচ্চু, তোমার মেয়ের বয়স কত হয়েছে? মাস্টার ভাই, আমার মাইওর যে কত বছর হবে তাক তো মোর মনে নাই। তোমার আর কি মনে থাকে মাস্টার ভাই? আমার মাইয়র বয়স কেবলে 9 বছর 10 মাস। শোনো বাচ্চু, এই বয়সে সে স্কুলে যাবে, হেসে খেলে বেড়াবে, আর তা না করে তুমি কিনা ওকে পাঠাচ্ছ কাজে, তাও আবার গৃহকর্মে। মাস্টার, তোমার কথা শুনি বুঝবে পাইছ, তোমরা কি কবার চান, আর ভুল হবার নয়। আরো শোনেন, মনে রাখতে হবে 14 বছরের নিচে কোনো শিশুকে এ ধরনের কাজে মানে গৃহকর্মে পাঠানো যাবে না। কেউ যদি পাঠায়, তবে তার বয়স 14 বছরের উপরে হতে হবে। ঠিক আছে মাস্টার, আজ আমরা সচেতন হইলাম, কাল থেকে সবাইকে কমো 14 বছরের নিচে কোনো কন্যা শিশু কারো বাড়ির কামত পাড়ে দেওয়া যাবার নয়। বাসু, কোন নিয়ে ভাই? কষ্ট হলেও তোর বেটি তোর বাড়ি থাকবে, আর ওই খাওয়া দাওয়া নিয়ে ঝগড়াঝাটি করিস না। কি সমস্যা হয় মুখ খালি কবু। বাসুর বউ, কথাটা কিন্তু তোমাকেও কইছং, মনে আকেন। মোর মনে থাকবে ভাইজেন, ওই তোমার ছোট ভাইও না ভালো করি কয়া যাও। তাহলে আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে মাস্টার। আর হ্যাঁ শোনো, ওই আবারও বলছি, 14 বছরের নিচে কোনো কন্যা শিশুকে গৃহকর্মে পাঠানো যাবে না। ঠিক আছে মাস্টার সাহেব, মনে থাকবে, মনে থাকবে। গৃহকর্মীদের প্রতি সদয় হন, তাদের উচ্ছিষ্ট, পচা এবং বাসি খাবার দেয়া থেকে বিরত থাকুন। শ্রোতা, এতক্ষণ শুনলেন কন্যা শিশু গৃহকর্মী সুরক্ষা বিষয়ক ধারাবাহিক নাটক আলোর মিছিল। নাটকটি জাপান ভিত্তিক দাতা সংস্থা শাপলা নিধির সৌজন্যে পরিবেশিত হলো।